বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের আজকে দেখাচ্ছি চাল ডাল মাপ দেখাবো না, তবে পানির মাপ দিয়ে একেবারে সুস্বাদু ভুনা খিচুড়ি। আর সেটা আপনারা একটু খেয়াল করেন আমি কিভাবে পানির মাপটা নিচ্ছি। চাল ডালটা ছিল এর 3 কাপ, সেই হিসাবে আমি 6 কাপ পানি দিব। তো সেই হিসাবে আমি পানি দিচ্ছি। আমাদের এখানে 2টা টাপ দেখতে পাচ্ছেন, একটা ঝাড়ি বাতির ওখানে, একটা হচ্ছে খাওয়ার পানি, যে পানিটা মানে ফোটানো ছাড়া আমরা খাই। 1 দিলাম। তারপরে এভাবেই আমি 6 কাপ পানি মেপে দেব, এই জন্য আমি মাপছি, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার আমরা সরাসরি চুলায় চলে যাব পানি শেষ হওয়ার পরে। তো এখানে আমি পানি দিয়েছি মোট 6 কাপ। এবার চুলায় হাঁড়িটা দিলাম, দিয়ে পর্যাপ্ত পেঁয়াজ এবং কিছুটা রসুন ওর মধ্যে দিয়ে আমি পাটা খিচুড়ির মধ্যে দেওয়ার চেষ্টা করলাম, আমরা দিয়েছিও তাই। এবার তেজপাতা ও কাঁচা মরিচ দিলাম, দিয়ে এবার শুকনো ভাজা মরিচ দিলাম। দেওয়ার পরে আমি কিছুটা এবার আমি এর মধ্যে হলুদ দিচ্ছি। হলুদ পর যেটুকু হলুদ লাগবে আমি দিয়েছি। হলুদ দেওয়ার পরে এবার আমি ধনিয়া দিলাম। ধনিয়া দেওয়ার পরে আমি এবার শুকনো মরিচের গুঁড়া দিলাম। দেওয়ার পরে এবার আমি সরিষার তেল দিলাম 1 কাপ। দেওয়ার পরে আমি লবণ দিলাম। লবণ দেওয়ার পরে আমি লবণও যতটুকু আপনারা ততটুকুই দিলাম। দিয়ে এবার আমি খিচুড়ির মশলা দিচ্ছি, আপনারা খেয়াল করেন, খিচুড়ি কেনা মশলা আমি দিলাম, একটা প্যাকেটের অর্ধেকটা দিয়েছি। এবার দেখেন একদম চাল ডাল পুরোটাই গলে গিয়েছে। তো আমার খিচুড়ি একেবারে রেডি। এই খিচুড়ি একবার বাসায় করে খেয়ে দেখবেন যে কত সুস্বাদু হয়। আমার পুরোটা একদম ঝরঝরা হবে, যেহেতু আমি পানির মাপ দিয়েছি। তো সময় স্বল্পতার কারণে সেটা আসলে না আমায় দেখাতে পারেন, এই পানিটুকু মানে আপনার আছে, কিন্তু সবই গলে গেছে, একদম টোটাল ঝরঝরা ভুনা খিচুড়ি।